তুমি যখন ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ, এটা তোমার জীবনের সফলতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে তুমি ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাবা নামাজে, ছেড়ে দিবা হাতের কাজ, পড়ে নিবা নামাজ। এটা হলো তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার নামাজ শেষ করে মা আবার কি বলে? খাবার শেষ করে মা আবার কি বলে? ঠিক রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদে, আবার চলে যাও কাজে। হুবহু যেন এক বাবা তার ছেলেকে যেভাবে বলে, এক মা তার মেয়েকে যেভাবে বলে। তুমি এখন পড়ছো, আসো খেয়ে যাও, খানা শেষে আবার পড়তে যাও। তুমি এখন দুষ্টুমি করছো, রাখো দুষ্টুমি, খেতে আসো, খানা শেষে আবার খেলতে যাও। রব্বুল আলামিন বলে তুমি ব্যস্ত আছো ব্যবসায়, আজান হয়েছে চলে আসো নামাজে, এবার নামাজ শেষে আবার চলে যাও ব্যবসায়। কি পরিমাণ সুন্দর করে রব। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদে, আবার ছুটে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে আবার রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দরখাস্তটা দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন ছুটে আসতে মসজিদে, আমি দোকানে শাটার ফেলে মসজিদে চলে আসলাম। নামাজ শেষ করে আপনি বলেছেন ফিরে যেতে দোকানে, আমি আবার রওনা দিলাম দোকানে। আপনি বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো। আল্লাহ রিজিক তালাশের দরখাস্তটা আপনার কাছে ঠুকে গেলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা কোত্থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার যেন আমি বললাম রব্বুল আলামিন, তাহলে কাজ তো তিনটা হয়ে গেল। আমি ছিলাম কাজে, পড়ে নিয়েছি নামাজ, আবার ফিরে যাব কাজে। এবার কাজের ফাঁকে ফাঁকে কি করব? কাজের ফাঁকে ফাঁকে মোবাইল দেখব, কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দেখব, কাজের ফাঁকে ফাঁকে জুয়া খেলবো, কাজের ফাঁকে ফাঁকে অন্য কিছু খেলবো, বলে কাজের ফাঁকে ফাঁকে অন্য কিছু করবো। রব্বুল আলামিন বলেন না না না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ফিরে ছুটে আসো নামাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। কি ভাই, একজন মানুষের জীবনের প্রতিদিনের প্রতিটা সেকেন্ডের ডিউটি এই আয়াতে কারিমা। সুবহানাল্লাহ বলেন, বলেন কাজ, নামাজ, জিকির। আমি মানুষকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, আমাকে বানাবার উদ্দেশ্য শুধুই ইবাদতের জন্য। প্রশ্ন হবে, ইবাদতেই যদি আমার উদ্দেশ্য হয়, আমি দোকানদারি করব কেন? আমি ব্যবসা করব কেন? আমি চাকরি করব কেন? বাকি সমস্ত কাজগুলো আমি করব কেন? বাকি সমস্ত কাজ করব আমি ইবাদতের সহযোগিতার জন্য। আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, বাকি ভাত খাবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। চাকরি করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। দোকানদারি করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ঘরে সিঁড়ি বানায় ঘরে উঠার জন্য, সিঁড়ি উদ্দেশ্য নয়, ঘর উদ্দেশ্য। কিন্তু সিঁড়ি ছাড়া ঘর অচল, সিঁড়ি ছাড়া ঘর কি? কিন্তু যদি কেউ সিঁড়িতেই শুয়ে থাকে সে পাগল, বলে সিঁড়ি ছাড়া ঘর কি? অচল। লেকিন নতুন বউ আইনা সিঁড়িতেই শোয়াইছে, সে কি? পাগল। তাহলে বোঝা গেছে সিঁড়ি উদ্দেশ্য নয়, সিঁড়ি হলো ঘরে ঢোকার জন্য মাধ্যম। তাহলে আমার চাকরি আমার জীবনের মাকসাদ না, চাকরি হলো আমার ইবাদতের মাধ্যম। সুবহানাল্লাহ বলে। আমার ব্যবসা আমাকে পাঠাবার উদ্দেশ্য না, এটা হলো আমাকে পাঠাবার উদ্দেশ্যের মাধ্যম। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? যেমন ধরেন নামাজ, নামাজের জন্যই আমাকে বানিয়েছে,
লেকিন নামাজ পড়তে ছত্র ঢাকতে হয়, ছত্র ঢাকতে কাপড় কিনতে হয়, কাপড় কিনতে গেলে কাপড়ের জন্য খুচরা দোকান লাগে, খুচরা দোকানের জন্য ইসলামপুরের পাইকারি দোকান লাগে, পাইকারি দোকানের জন্য নরসিংদীর ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির জন্য জাপানের মেশিন লাগে। কি হয়? তাহলে বলুন তো দেখি, আমার এই কাপড়ের পেছনে, আমার এই কাপড় আমার শরীরে আসার আগে যত ধাপে যত কাজ হয়েছে, সমস্ত কাজগুলো হলো শুধুই আমার ছত্র ঢাকার জন্য। এজন্য গরুর ছত্র ঢাকা ফরজ নয়, এজন্য গরুর কাপড় লাগে না, এজন্য গরুর কাপড়ের জন্য কোনো ফ্যাক্টরি লাগে না। কি হয়? আমার শরীর পাক করা লাগে, এজন্য মসজিদে যেতে জুতো পরিধান করে যেতে হয়, কারণ জুতো পায়ে না দিলে শরীর নাপাক হবে। তাহলে জুতোর জন্য ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরির জন্য এলসি লাগবে, ফ্যাক্টরির জন্য গরু লাগবে, গরুর জন্য চামড়া লাগবে, চামড়ার জন্য চামড়ার ফ্যাক্টরি লাগবে। এক জুতার পেছনে হাজারো মানুষের মেহনত লাগবে। এটা হাজারো মানুষের মেহনত কেন? শুধুই আমাকে জুতা পরিধান করিয়ে মসজিদে যাবার জন্য। এজন্য গরুর জুতা লাগে না। কিনলি গা? গরুর যে নামাজ নাই, পাক পবিত্রতা নাই, এজন্য কোনো জানোয়ারের কোনো কিছু লাগে না। বলেন কি বলছি বলেন? এটা আমার সব লাগে কেন? আমার যে ইবাদত আছে, সুবহান। তাইলে বুঝা গেছে পৃথিবীর সমস্ত সমস্ত সৃষ্টি আখেরি উদ্দেশ্য রব্বে করিমের শুধুই মুসলমান আর মুমিনের নামাজ। সুবহানাল্লাহ বলে। যদি হজ না হইতো হয়তোবা বিমান তৈরি হইতো না, যদি আজান না হইতো হয়তোবা মাইক তৈরি হইতো না, যদি মসজিদের প্রয়োজন না হইতো হয়তোবা বহুতল ভবন বানাবার এই থিওরি রব দিতেন না। সুবহানাল্লাহ বলেন না? যেমন পৃথিবীর কোনো জানোয়ারের জন্য কোনো যানবাহন লাগে না, পৃথিবীর কোনো জানোয়ারের উদ্দেশ্যে কোনো যানবাহন কেউ বানায় না, পৃথিবীর কোনো জানোয়ারের উদ্দেশ্যে কেউ বিল্ডিং বানায় না। কি ভাই? তাহলে বোঝা গেছে পৃথিবীতে যত কাজ আছে সমস্ত কাজ হলো শুধুই বান্দার নামাজের সহযোগিতার জন্য। কি ভাই? 3 দিন একটানা ভাত খেতে পারলেন না, তো আপনি নামাজে দাঁড়াবেন কিভাবে? তাহলে নামাজে দাঁড়াবার জন্য বোঝা গেছে ভাত খাওয়া লাগে, ভাত খাওয়ার জন্য ভাত রান্না লাগে, ভাত রান্নার জন্য চালের দোকান লাগে, চালের দোকানের জন্য চালের পাইকারি বিক্রেতা লাগে, পাইকারি বিক্রেতার জন্য চালের ফ্যাক্টরি লাগে, চালের ফ্যাক্টরির জন্য রাজশাহী থেকে চাল ধান আনতে হয় ট্রাকে কইরা। তাহলে বোঝা গেছে ট্রাক বানিয়েছে চাল আনার জন্য। সুবহানাল্লাহ। কোনটা কোন পয়েন্ট আপনি বাদ দিবেন? যেটা মানবতার জন্য জরুরি সেটা ইবাদতের জন্য জরুরি। সুবহানাল্লাহ। যেটা মানুষের জন্য জরুরি সেটা মূলত ইবাদতের জন্য জরুরি। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমাকে বানিয়েছে শুধুই ইবাদতের জন্য। সূর্য উঠে আর ডুবে সূর্য শুধুই ইবাদতের টাইমিং এর জন্য, চাঁদ উঠে আর ডুবে শুধুই মাসের ইবাদতের ঠিক করার জন্য। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে বোঝা গেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য। শুধুই আমার কি? শুধুই আমার ইবাদতের জন্য। এজন্য যেটা ইবাদত হবে সেটা তো আমার সৃষ্টির মূল মাকসাদ, আর যেটা আমার ইবাদতের সহযোগিতা হবে এটা হলো আমার ইবাদতের সহযোগী ক্রিয়া। সুবহান। এজন্য ইবাদত যেমন আমার ইবাদত, আমার ইবাদতের সহযোগিতা সেটাও ইবাদত। দুর্নীতি কোনো কিছুর মধ্যে পড়ে না, কারণ এটা ইবাদতের সহযোগিতার মধ্যে পড়ে না। আপনারা ঠিক না বললেও ঠিক। কি বলছি বলেন? দুর্নীতি কোনো কিছুর মধ্যে কি ইবাদতের মধ্যে পড়ে না। কি লিগা? বুঝছেন? এটা ইবাদতের সহযোগিতার মাধ্যম না। ছাত্র তুমি পিছনে যাও, দাড়ি ছাড়া যারা তোমার আমার পিছনে সরো, আপনি সামনে আসেন, আপনিও সামনে আসেন। ছাত্ররা পিছনে যাও, আমি তাকাইলে যেন দাড়ি ছাড়া না দেখি, তোমরা পিছনে যাও। কি জানি কইতেছিলাম? চুরি ইবাদতের মাধ্যম না, বলেন না?
কোনো হারাম ইবাদতের মাধ্যম না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোনো হারাম ইবাদতের মাধ্যম না। কোনো গুনাহ পৃথিবীর কোনো পয়েন্টে ইবাদতের মাধ্যম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেটা কোনো না কোনো পয়েন্টে প্রয়োজন, এটা কখনো গুনাহ হয় না। কি বলছি? কোনো না কোনো দিন জীবনের কোনো এক জুজের মধ্যে, কোনো এক সেকেন্ডের মধ্যে যেটা দরকার হবে, এটা গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যেটা গুনাহ বলছে, আল্লাহ রাসূলকে যেটাকে গুনাহ বলছে, এটা জীবনের কোনো পয়েন্টে দরকার হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাকে কাকে দেখা দেওয়া জায়েজ, যাকে যাকে দেখা না দিলে জীবনের কোনো পয়েন্টে অসুবিধা হবে, তাকে তাকে দেখা দেওয়া জায়েজ। আর কাকে কাকে দেখা দেওয়া জায়েজ নাই, যাকে যাকে দেখা না দিলে জীবনের কোনো পয়েন্টে অসুবিধা হবে না, তাকে তাকে দেখা দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? জীবনের কোনো পয়েন্টে সমস্যা হবে, এই জন্য তাকে দেখা দেওয়া শরীয়তে বৈধ করছে। শাশুড়িকে দেখা দেওয়া বৈধ করলো কেন? শ্বশুর গেছে গা বিদেশে, আপনার বিবির বাচ্চা হয়েছে অসুস্থ হাসপাতালে, আপনি গেছেন শ্বশুর বাড়িতে, এই মুহূর্তে শাশুড়ি যদি আপনাকে দেখা দিতে না পারে, আপনাকে ভাত দিবে কে? সুবহানাল্লাহ বলেন। এই প্রয়োজনটা সামনে আসতে পারে কিনা? যেটা জীবনের চলার পথে, জীবনের গতিতে কোনো পয়েন্টে গিয়া সমস্যা হবে, এটাকে ইসলাম হারাম করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর যেটা কোনো পয়েন্টে প্রয়োজন নাই, এটা ইসলামে বৈধ করে না। এজন্য যেমন ধরেন আপনার বাচ্চা, আমাদের প্রত্যেকের লাইফে, আমাদের প্রত্যেকের জীবনে সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়া জরুরি? 32 বার। বলেন কতবার? সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়া কিন্তু ওয়াজিব। কার কার জন্য ওয়াজিব নয়? হার মুমিনের জন্য ওয়াজিব। হার মুসলমানের জন্য প্রতিদিন 32 বার পড়া কি ওয়াজিব? এবার বলুন তো দেখি, ব্যাঙের ডাক শিখা একজন মুসলমানের আজ থেকে মওত পর্যন্ত জীবনের কোন পয়েন্টে কাজে লাগবে? না। বুঝে বলছেন? কি বলছি বলেন? ব্যাঙের ডাক শিখা একজন মুসলমানের আজ থেকে মওত পর্যন্ত কোন পয়েন্টে কাজে লাগবে? আর সূরা ফাতিহা আজ থেকে মওত পর্যন্ত কতবার কাজে লাগবে? দৈনিক 32 বার। তাহলে সূরা ফাতিহা শিক্ষা করা যতটা জরুরি, আর ব্যাঙের ডাক শিক্ষা করা যতটা জরুরি, এই দুইটার মধ্যে বেশ কম যদ্দূর আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর আজকের জাগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে বেশ কম তদ্দূর। আমি মনে বুঝাইতে পারি না। হ্যাঁ, যেমন আপনার ছেলেটাকে ইটালি পাঠাইলেন, আপনার মেয়েটাকে ইটালি পাঠাইলেন, আপনার ছেলেটা সাইকেল চালানো কতটা জরুরি? আপনি ইটালি বাজারে, ওই লন্ডন থেকে আসছো, লন্ডনের বাজারে সাইকেল চালায়নি? কি কম? খুবই জরুরি কর না? তাহলে এটা এমনি কতটা জরুরি একজন মানুষের জন্য, জীবনের জন্য? আমাদের হাই স্কুলে প্রতিটা ক্লাসে সাইকেল চালানো শিখতে হবে, এটা কতটা জরুরি? আর সূরা ফাতিহা শিখা কতটা জরুরি? আমি বুঝাতে চাচ্ছি এই কথা, যে যেটা আমার জীবনের জন্য প্রয়োজন, যেটা আমার জীবনের জন্য প্রয়োজন, একটা হলো আমার জীবনের জন্য প্রয়োজন, আর এটা আমার জীবনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো যেটার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নাই, এটার পিছনে আমি আমার জীবন দিলাম। আর যেটা আমার জীবনের জন্য প্রতিদিন প্রয়োজন, এটা সম্পর্কে আমি বেমালুম বেখবর থাকলাম। বলেন এই দুই জিন্দেগির মধ্যে বেশ কম কদ্দূর? হ্যাঁ, সহজ ভাষায় একজন মানুষের সাথে ব্যাঙের ব্যবধান যদ্দূর, আমাদের মাদ্রাসা শিক্ষার সাথে আজকে প্রাইমারি স্কুলের ব্যবধান তদ্দূর। কি আমি কি বুঝাইতে পারছি? আমাকে বানিয়েছে কেন? আবার বলেন। বাকি সব কোন কোন কাজ আমার জন্য জরুরি? যেগুলো আমার ইবাদতের সহায়ক, ওইগুলো আমার জন্য জরুরি। যেগুলো আমার ইবাদতের কি করবে?
এইগুলো জরুরি। সুবহানাল্লাহ বলে। এখন একজনে সহযোগিতার মধ্যেই ব্যস্ত, মূল মাকসাদে ঢুকলো না, সিঁড়ির মধ্যে সে জীবন দিল, ঘরে ঢুকে না, সিঁড়ির মধ্যে থাকে, মার্বেল পাথরের সিঁড়ি, আর ঘর হলো টাইলসের অথবা নরমাল, কিন্তু সে সিঁড়ি দিয়ে থাকে, ঘরে ঢুকে না। এই লোকটা যেই পরিমাণ পাগল, আমাদের সমাজে যারা ব্যবসা করতে গিয়ে নামাজ পড়ে না, এই লোকগুলো এই পরিমাণ পাগল। কি লিখে কন্ত? হ্যাঁ, সে ঘরে ঢুকে নাই, কোথায় রয়েছে? সিঁড়ির মধ্যে রয়েছে। সিঁড়ি জরুরি না বেজরুরি? জরুরি। সিঁড়ি কি জরুরি না বেজরুরি? কিন্তু সিঁড়ি কেন জরুরি? তো সে ঘরে ঢুকলো না, সিঁড়িতেই ঘুরলো। আচ্ছা, যেমন ধরেন আপনি বসুন্ধরাতে একটা বাড়ি করলেন, 5 কোটি টাকা ব্যয় একটা বাড়ি করলেন, 10 তলা একটা বাড়ি করলেন, কোনো ফ্লোরে বাথরুম দিলেন না, আপনার বাড়ি কত টাকা ভাড়া হবে? তাহলে বাথরুম একটা ঘরের জন্য কি পরিমাণ জরুরি, কি পরিমাণ মোস্ট ইম্পর্টেন্ট, কি পরিমাণ জরুরি? তাহলে বাথরুম ছাড়া আপনার বাড়ি অচল না সচল? এখন একটা বাথরুম বানাইলেন 20 লাখ টাকা খরচ করে, এবার আপনার ছেলের বৌমা শুধু বাথরুমেই থাকে, ঘরে আর আসে না। কে এত জোরে করলো পাগল? কি? আচ্ছা, কত নম্বরের বেকুব? তো বাথরুম ছাড়া কি ঘর হয়? দেখি ইনি এখন বাথরুমেই থাকে বেশি সময়, সুস্থ না অসুস্থ? এবার বলেন, পৃথিবীর যত দরকারি আছে সব দরকারি, লেকিন মসজিদের জন্য আমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব দরকার দরকার, বলেন দরকার দরকার, জোরে কন। লেকিন আমারে বানাইছে কি লেগা? মসজিদের লেগা। আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, বাকিগুলো ইবাদতের জন্য দরকার। সুবহানাল্লাহ। তাহলে কোন দরকারের মধ্যে আপনি থাকবেন? দুটো দরকার আপনি করবেন। এই দরকার কদ্দুর করবেন যতটুকু এই দরকারের দ্বারা ওই দরকার ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলেন। এই দরকারের দ্বারা ওই দরকার যতক্ষণ পর্যন্ত ক্ষতি না হয়। তাইলে বোঝা গেছে আমাকে বানিয়েছে নামাজের জন্য। আমাকে বানিয়েছে কি? আমাকে বানিয়েছে নামাজের জন্য। বুঝে বুঝে বলেন, আমাকে বানিয়েছে কিসের জন্য? নামাজের জন্য। আর বাকি সবগুলো কেন? নামাজের সহায়কের জন্য, নামাজের সহযোগিতা। এখন আপনি সহযোগিতার মধ্যেই থাকবেন না নামাজেও যাবেন? এবার শুধু নামাজের মধ্যেই থাকবেন, সহযোগিতার মধ্যে আসবেন না? সহযোগিতা গ্রহণ করতে হবে। আরে সুবহানাল্লাহ বলেন না। আজকে আমার ওয়াজ মাকসাদ, কিন্তু গাড়ি না হলে ওয়াজে কেমনে আসতাম? এখন কি গাড়িতে বয়ে থাকতাম? হ্যাঁ, তাহলে দোকানে কতক্ষণ? নামাজের বাইরে। সুবহানাল্লাহ বলেন। দোকানে কতক্ষণ? ফজর থেকে জোহর দোকান, জোহরে ছুটে এসে আজান, জোহরে ছুটে এসে নামাজ, আবার দোকান, আবার নামাজ, আবার দোকান, আবার নামাজ, আবার ব্যবসা, আবার নামাজ, আবার চাকরি, আবার নামাজ, আবার ক্ষেত খামার, আবার নামাজ, আবার ফ্যাক্টরি, আবার নামাজ। বললো যে এভাবে কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এভাবেই তোমার মওত পর্যন্ত। কি হয়? এটাই হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে দোকানে থাকবা কতক্ষণ? ফজর থেকে জোহর। অফিসে থাকবা কতক্ষণ? জোহর থেকে আসর। আবার ছুটে এসে নামাজ, আবার ফিরে গিয়ে অফিস, আবার ছুটে এসে নামাজ, আবার ফিরে গিয়ে অফিস, আবার ছুটে এসে দোকান, আবার ফিরে গিয়ে নামাজ, আবার ফিরে যাও দোকানে, আবার ফিরে যাও নামাজে, আবার ফিরে যাও দোকানে, আবার ফিরে যাও নামাজে। এভাবেই চলবে জীবন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে আমি বুঝছি কোনটা সহযোগিতা, কোনটা সহযোগী ক্রিয়া, কোনটা মূল ক্রিয়া, কোনটা মূল কাজ, কোনটা সহযোগিতা, কোনটা মূল কাজ, কোনটা কি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
এজন্য রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা শোনো শোনো শোনো, তোমাদের কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে, তোমার দোকানে যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে, তোমার অফিস যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে। অফিসের সময় অফিস করো, না ছুটে এসে নামাজ পড়ো, দোকানের সময় দোকান করো, ছুটে এসে নামাজ করো। ওয়া ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি তুমি নামাজ থেকে গাফেল হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবা বড় ক্ষতিগ্রস্ত। বড় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত তুমি হবা, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবা। সময় আমার হবে না, না হয় খাসারা আল ফালাহের তর্জমা করতাম। না, আজান হয়ে গেছে। আচ্ছা, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, তখন তুমি ব্যস্ততা ছেড়ে দাও, হাতের কাজ ছেড়ে দাও, হাতের কাজ ছেড়ে দাও। নামাজের দিকে ডাকা হলে মসজিদের দিকে দৌড় লাগাও। তাইলে বোঝা গেছে আল্লাহ জানতেন আমরা ব্যস্ত থাকবো, আমরা কাজে থাকবো, এটা আল্লাহ জানতেন। কি হয় এটা আল্লাহ। আরো যেমন আমি বললাম, এক মা তার ছেলেকে, এই ছেলে পড়া রেখে খেতে আসো, পড়া রেখে খেতে আসো, এর অর্থ কি? ও পড়ছে, এখন ও এই মুহূর্তে পড়তেছে, তো পড়া রেখে খেতে আসো বলেন, অর্থ কি? ও এখন কি করতেছে? এবার খাওয়া শেষে মা আবার কি বলে? যাও এবার পড়তে যাও। হুবহু আল্লাহ তাআলা বলেন, তুমি যখন ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ, এটা তোমার জীবনের সফলতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে তুমি ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাবা নামাজে, ছেড়ে দিবা হাতের কাজ, পড়ে নিবা নামাজ। এটা হলো তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার নামাজ শেষ করে মা আবার কি বলে? খাবার শেষ করে মা আবার কি বলে? ঠিক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদে, আবার চলে যাও কাজে। হুবহু যেন এক বাবা তার ছেলেকে যেভাবে বলে, এক মা তার মেয়েকে যেভাবে বলে, তুমি এখন পড়ছো, আসো খেয়ে যাও, খানা শেষে আবার পড়তে যাও। তুমি এখন দুষ্টুমি করছো, রাখো দুষ্টুমি, খেতে আসো, খানা শেষে আবার খেলতে যাও। রব্বুল আলামিন বলে, তুমি ব্যস্ত আছো ব্যবসায়, আজান হয়েছে চলে আসো নামাজে, এবার নামাজ শেষে আবার চলে যাও ব্যবসা। কি পরিমাণ সুন্দর করে রব। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদে, আবার ছুটে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে আবার রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দরখাস্তটা দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আপনি বলেছেন ছুটে আসতে মসজিদে, আমি দোকানে শাটার ফেলে মসজিদে চলে আসলাম। নামাজ শেষ করে আপনি বলেছেন ফিরে যেতে দোকানে, আমি আবার রওনা দিলাম দোকানে। আপনি বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো। আল্লাহ রিজিক তালাশের দরখাস্তটা আপনার কাছে ঠুকে গেলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা কোত্থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার যেন আমি বললাম রব্বুল আলামিন, তাহলে কাজ তো তিনটা হয়ে গেল,
আমি ছিলাম কাজে, পড়ে নিয়েছি নামাজ, আবার ফিরে যাব কাজে। এবার কাজের ফাঁকে ফাঁকে কি করব? কাজের ফাঁকে ফাঁকে মোবাইল দেখব, কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দেখব, কাজের ফাঁকে ফাঁকে জুয়া খেলবো, কাজের ফাঁকে ফাঁকে অন্য কিছু খেলবো, বলে কাজের ফাঁকে ফাঁকে অন্য কিছু করব। রব্বুল আলামিন বলেন, না না না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ফিরে ছুটে আসো নামাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। কি ভাই, একজন মানুষের জীবনের প্রতিদিনের প্রতিটা সেকেন্ডের ডিউটি এই আয়াতে কারিমা। সুবহানাল্লাহ বলেন, বলেন কাজ, নামাজ, জিকির। বলেন কাজ, নামাজ, জিকির। ফজর থেকে জোহর কাজ, জোহরে ছুটে এসে নামাজ, আবার জোহর থেকে আসর কাজ, আবার আসরে নামাজ, আবার আসর থেকে মাগরিব কাজ, আবার মাগরিবে নামাজ, আবার মাগরিব থেকে এশা কাজ, আবার এশায় নামাজ, আবার এশা থেকে ফজর কাজ, আবার ফজরে নামাজ। আর কাজের ফাঁকে ফাঁকে ঠোঁট নড়বে, হাতে করো কাজ, ঠোঁটে ডাকো আমাকে। যেন রব বলেন, হাতে কামাই করো দুনিয়া, মুখে কামাই করো জান্নাত। এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর কোন ডিউটি, জবানের উপরে পৃথিবীর কোন ডিউটি দেন নাই। সুবহানাল্লাহ বলে। গাড়ি চালাইতে কান লাগে, কান, গাড়ি চালাইতে কানের কাজ আছে, কান পেছনের দিকে ধ্যানের সাথে শুনতে হয় কেউ হরন দেয় কিনা। গাড়ি চালাতে চোখের কাজ আছে, একবার এই গ্লাসে, একবার এই গ্লাসে, একবার এই গ্লাসে, একবার সামনে। গাড়ি চালাইতে হাতের কাজ, এটা স্টিয়ারিং এ, এটা গিয়ারে। গাড়ি চালাতে দুই পায়ের কাজ, এটা অ্যাক্সেলেটর, এটা ব্রেক। আর তাহলে চোখেরও কাজ, কানেরও কাজ, হাতেরও কাজ, পায়েরও কাজ, লেকিন জবানের কোনো কাজ নাই। গাড়ি চালাতে গাড়ির সাথে রিলেটেড জবানের কোনো কাজ নাই। জবানের জন্য রব কোনো কাজেই দেন নাই, জবানে কাজ দিয়েছেন শুধুই জিকির। সুবহানাল্লাহ, জবানে কাজ দিয়েছেন কি? তাইলে বোঝা গেছে আমার প্রতিদিনের ডিউটি কয়টা? কি কি? কাজ, নামাজ, জিকির। বলেন কাজ, আবার বলেন কি কি ডিউটি, কি কি? গরু আর ছাগলে কিন্তু কাজও করে না, নামাজও পড়ে না, জিকিরও করে না। এরা গরু আর ছাগল, এদের কাজও নাই, নামাজও নাই, জিকিরও নাই। এরা গরু আর ছাগল। ইহুদি কিন্তু কাজ করে, নামাজও পড়ে না, জিকিরও করে না। এরা হলো ইহুদি, এরা হলো নাসারা, এরা হলো হিন্দু। আর আমরা হলাম মুমিন, আমরা করব তিন কাজ: কাজ, নামাজ, জিকির। গরু কি করে? গরুর হলো তিনটা কাজ: খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। ছাগলের তিন কাজ: খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। ইহুদির তিন কাজ: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর শুধু একটা কাম করে, কাজ। এজন্য লন্ডনে শুধু কাজ, ইউরোপে শুধু কাজ, আমেরিকাতে শুধু কাজ। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিন শুধু কাজ। আর শনিবারে শুধু উড়াইয়া দেয়, হাওয়া উড়াইয়া দেয়। 6 দিন শুধু কাজ করে। শনিবারে শুধুই জুয়া খেলে আর নারী আর মদ নিয়া সব টাকা উড়াইয়া দেয়। এটা হলো ইহুদির কাজ, এটা হলো নাসারার কাজ, এটা হলো হিন্দুর কাজ। তাহলে হিন্দু কাজ করে, আর আমরা মুমিন, আমাদের জীবনে সিদ্ধান্ত হবে কাজ, নামাজ, জিকির। কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ বলে। তাহলে এখানে আমরা যারা আছি, আমাদের জীবনে সিদ্ধান্ত কয়টা? কি কি? তাহলে ব্যবসা, নামাজ, জিকির। চাকরি, নামাজ, জিকির। বলেন চাকরি, নামাজ, জিকির। ডিউটি, নামাজ, জিকির। ডিউটি, নামাজ, জিকির। আবার বলেন কাজ, নামাজ, জিকির। ডিউটি, নামাজ, জিকির। আর ইহুদির কি? শুধু কাজ, শুধু কাজ। নাসারার কি? আর মুমিনের কি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।